হ্যালো বন্ধুরা, বাচ্চা থেকে বড় এই ওয়ান পট মিল কিন্তু নজর কাড়বে সবারই। খুব কম ঝামেলায় খুব ভালোভাবে তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারো। প্রথমে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। অন্যদিকে আমি সয়াবিনটাকে ভালোভাবে সেদ্ধ হতে দিয়েছিলাম। ও হ্যাঁ, আমি কিন্তু এই জলে কিছুটা লবণ দিয়েছিলাম। সয়াবিন সেদ্ধ হয়ে গেলে আমি জলটা ছাঁকিয়ে রেখেছি। একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সাদা তেল ও তার সাথে বাটার দিয়ে কিছুটা সাদা জিরে, কারি পাতা ও কয়েকটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি তার মধ্যে অ্যাড করেছি কিছুটা রসুন কুচি, তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা কুচি। গন্ধটা যা বেরাচ্ছিল না, বলে বোঝাতে পারবো না। তারপরে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো এটার মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে কিছুক্ষণ পর আমি এখানের মধ্যে পেঁয়াজ অ্যাড করেছি। তার সাথে আমার ফ্রিজে ছিল কিছুটা ফ্রোজেন মটরশুঁটি, সেটাও অ্যাড করেছি, আর কিছুটা সুইট কর্ন। অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা সয়া সস আর কিছুটা চিলি সস অ্যাড করে নিয়েছি। এর ফাঁকে কিন্তু আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, কিছুটা চাট মশলা আর কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করেছি। তার সাথে লবণ ও চিনিও অ্যাড করেছি পরিমাণ মতো। দিয়ে ভালোভাবে ভাজা করে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চালটা কিন্তু এটার মধ্যে আমি অ্যাড করেছি। আমি কিন্তু এটা আমাদের ঘরের ভাত খাওয়ার চাল দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে বাসমতি চাল বলো, গোবিন্দভোগ চাল বলো, সব দিয়ে করতে পারো। চালটা দিয়ে জলটা আমি যখন দিয়েছি তার মধ্যে কিন্তু আমি সসটাও অ্যাড করে দিয়েছি। ব্যাস, ঢাকা দিয়ে ধিমে আঁচে রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি কিছুটা বাটার আর অল্প করে কিছুটা চিনি দিয়েছিলাম। আমার মিষ্টিটা আর একটু প্রয়োজন ছিল, তার জন্য আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে নিলে রেডি কিন্তু আমাদের এই ওয়ান পট মিল সোয়া রাইস। এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ সবজিও রয়েছে, সয়াবিনও আছে, প্রচণ্ড হাই প্রোটিন মিল কিন্তু এটা। একবার বাড়িতে সবাই বানিয়ে রাখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।